নমস্কার বন্ধুরা। সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট গ্রামে অর্জুন নামে এক নম্র ধর্মপ্রাণ মানুষ বাস করতেন। প্রতিদিন সকালে সূর্যের প্রথম রশ্মি পৃথিবীকে চুম্বন করার সাথে সাথে তিনি তার বিনয়ী বাড়িতে একটি পূজা করতেন। তার কষ্ট সত্ত্বেও অর্জুনের বিশ্বাস অটুট ছিল এবং তিনি বিশ্বাস করেছিলেন যে একদিন ঈশ্বর তার প্রার্থনার উত্তর দেবেন। একটি বিশেষভাবে চ্যালেঞ্জিংয়ের বছর গ্রামটি একটি গুরুতর খাবার সম্মুখীন হয়েছিল। ফসল ব্যর্থ হয়েছে এবং মানুষ সংগ্রাম করেছিল। অর্জুন অন্য অনেকের মতো হতাশার ওজন অনুভব করেছিলেন, কিন্তু আরও বেশি উৎসাহের সাথে তার প্রতিদিনের পূজা চালিয়েছেন। একদিন সকালে তিনি দয়া এবং ধূপ জানানোর সময় তিনি প্রার্থনা করেছিলেন, প্রিয় ঈশ্বর, আমার একটি চিহ্ন দেখান যে আপনি এই কঠিন সময়ে আমাদের সাথে আছেন। অর্জুন গভীর ধ্যানে মাথা নিচু করার সময় তিনি লক্ষ্য করলেন দিয়ার শিখা অস্বাভাবিকভাবে জ্বলছে। এটি একটি হাওয়া দ্বারা সৃষ্ট অসাধারণ ফ্লাডার ছিল না, এই ভিন্ন ছিল। শিখা প্রাণবন্তভাবে নিচে ছিল, ছোট করে চারপাশে একটি এথেরিয়াল আভা ঢালাই করে অর্জুন তার হৃদয়ে একটি অদ্ভুত উষ্ণতা এবং শান্তির অনুভূতি অনুভব করলেন, যা তিনি দীর্ঘকাল অনুভব করেননি। যেন শিক্ষা তার সাথে কথা বলছেন, তাকে ঈশ্বরের উপস্থিতির আশ্বাস দিচ্ছে। তিনি ফিসফিস করে বললেন, এই কি তুমি ঈশ্বর? এবং একটি মৃদু বাতাস তার প্রশ্নকে চিহ্নিত করে বলে মনে হচ্ছে। শিকারী আরও উজ্জ্বল করে তুলছে। দ্বিতীয় চিহ্নটি ছিল ফুলের সুবাস। তিনি যখন প্রার্থনা চালিয়ে যাচ্ছিলেন তখনই হঠাৎ একটি মিষ্টি সুগন্ধে ঘর ভরে গেল। একটি জুঁয়ে স্পষ্ট ঘ্রাণ ছিল। একটি ফুল প্রায়শই তার নৈবেদ্যগুলিতে ব্যবহৃত হতো, তবে সেদিন উপস্থিত ছিল না। ঘ্রাণটি এতই শক্তিশালী এবং বিশুদ্ধ ছিল যে মনে হয়েছিল যে একটি ঐশ্বরিক উপস্থিতি তাকে আচ্ছন্ন করে রেখেছে। অর্জুনের চোখ আনন্দে অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি জানতেন যে ঈশ্বরের কাছ থেকে আরেকটি চিহ্ন, একটি সাংকেতিক যে ভালো সময় এখনই আসছে। ধন্যবাদ ঈশ্বর, তিনি বিড়বিড় করলেন, কৃতজ্ঞতা এবং আশার প্রতিরোধ অনুভূতি অনুভব করলেন। তৃতীয় চিহ্ন ছিল পবিত্র ঘণ্টা। যখন অর্জুন তার পূজা শেষ করলেন এবং চূড়ান্ত আরতি দিতে যাচ্ছিলেন, তখন বেদির ছোট পিতলের ঘণ্টাটি নিচে থেকেই বাজতে শুরু করলো। এটি একটি মৃদু সুরেলা ঝনঝন, যা রুম জুড়ে অনুরোধিত হয়েছিল। এটি একটি নির্মল এবং ঐশ্বরিক শব্দে ভরেছিল। ঘণ্টার বাজানোর সন্দেহ এবং ভরের দীর্ঘস্থায়ী ছায়া দূর করে মনে হয়েছিল অর্জুন ঐশ্বরিকের সাথে গভীর সংযোগ অনুভব করেছিলেন, একটি আশ্বাস যে তার প্রার্থনা শোনা হয়েছে এবং আরও ভালো সময় আসছে। সেই দিন থেকে অর্জুন কেবল নিজের মধ্যেই নয়, গ্রামেও পরিবর্তন লক্ষ্য করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষা বৃষ্টি অবশেষে আসে, শুকনো ক্ষেতগুলিকে পুনর্জীবিত করে এবং গ্রামে জীবন ফিরিয়ে আনে। লোকেরা তাদের জীবন পুনর্নির্মাণের জন্য একসাথে কাজ করে নতুন শক্তি এবং আশা খুঁজে পেয়েছিল। অর্জুনের বিশ্বাস শুধু তাকেই টিকিয়ে রাখেনি, পুরো গ্রামের জন্য আশার আলো হয়ে উঠেছিল। তিনি গ্রামবাসীদের সাথে তার গল্প শেয়ার করেছেন, ব্যাখ্যা করেছেন যে কীভাবে তার পূজার সময় তিনটি লক্ষণ চকচকে দিয়া জুয়ের ঐশ্বরিক সুবাজন বাজানো ঘণ্টা ইঙ্গিত দেয় যে ঈশ্বর সত্যি তার সামনে দাঁড়িয়ে আছেন। এই লক্ষণগুলি ভালো সময় সূচনা করে, প্রত্যেককে মনে করিয়ে দেয় যে বিশ্বাস যতই ছোট হোক না কেন, পরতুলিকে সরিয়ে দিতে পারে এবং যারা বিশ্বাস করে তাদের সাথে ঈশ্বরের উপস্থিতি সর্বদা থাকে। অর্জুনের গল্পটি গ্রামে একটি কিংবদন্তি হয়ে উঠেছে। অটল বিশ্বাস, শক্তি এবং অনুসরণ করে অলৌকিক ঘটনাগুলির একটি প্রমাণ। তার অভিজ্ঞতা সকলকে শিখেছে যে হতাশার মুহূর্তগুলিতে একজনের ঐশ্বরিক উপস্থিতির লক্ষণ অনুসন্ধান করা উচিত, কারণ তারা ভবিষ্যতে আরও ভালো সময়ের আশ্রয়দাতা এবং তাই এই গ্রামটির উন্নতি লাভ করেছিল। ঐশ্বরিক সাক্ষাৎকারের জন্য চিরকৃতজ্ঞতা, যা তাদের জীবন আশা সমৃদ্ধি ফিরিয়ে এনেছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।